কোন পথে নিতাইগঞ্জ? দেশের অন্যতম প্রাচীন ব্যবসা কেন্দ্র নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ যেন পথ হারিয়েছে। একসময় যাকে বলা হতো প্রাচ্যের ড্যান্ডি, কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়েছে সেই জৌলুস। শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে হাজার হাজার পণ্যবাহী ট্রলার ও জাহাজ ভিড়ত এখানে। শ্রমিকদের হাঁক ডাকে মুখরিত থাকত নিতাইগঞ্জ নদীঘাট। এখন অনেকটাই ম্লান। প্রায় ২০০ বছরের পুরনো এই বাজারে রাত দিন চলত পণ্য আনা নেওয়ার ব্যস্ততা। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও পুরান ঢাকার পাইকারি বাজারের পরই ছিল নিতাইগঞ্জের অবস্থান। এই নারায়ণগঞ্জে চিন্তা করা যে আমরা গত ১৭-১৮ বছর কাম করি, যে ইনকাম আমরা করছি এতে ৪ ভাগের ১ ভাগ আছে। কেউ সংসার চলে, কেউ সংসার চলে না। আগে নিতাইগঞ্জের প্রতিটা মেল সকাল শিফট চলতো, রাত্রে শিফট চলতো। এখন এক শিফট চলে, এক শিফট ঠিক মতো চলে না। মাসে মনে করেন আমি এখান থেকে ৫০ লাখ টাকার মাল নিচ্ছি। এখন আমি ২ মাস ১০ লাখ টাকার মাল নিতে পারি। ব্যবসায়ীদের দাবি, নানা কারণে নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায় ভাটা পড়েছে। কর্পোরেট ব্যবসায়ীদের দাপটে হারিয়ে যেতে বসেছে এখানকার ব্যবসায়ীরা। পাশাপাশি বিভিন্ন পণ্য আমদানির জন্য ভারত নির্ভর হওয়ায় দিন দিন কমছে এর জৌলুস। এভাবে চলতে থাকলে একসময় নিতাইগঞ্জের এই ব্যবসায়ী কেন্দ্র হারিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। কয়েকশো কোটি টাকার লেনদেন হইতো, এখন সেটার ৭-৮ ভাগের ১ ভাগ নেমে আসছে। অবশ্যই নিতাইগঞ্জ হারিয়ে যাবে, কারণ এখানে গভর্নমেন্ট পলিসি হলো আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের, বিগত সরকার ক্ষুদ্র ব্যবসায়ীর বিপক্ষে ছিল। সোজা কথা। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আগের তুলনায় বেশি খাজনা আদায় করা হচ্ছে। বড় বড় কোম্পানির সিন্ডিকেটকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। ট্রাক ভাড়া বেড়ে গেছে, নৌকায় ট্রলার খরচ বেড়ে গেছে, এর জন্য ব্যবসায়ীরা এখানে খরচ অনেকটা বেড়ে যাওয়াতে মালটা নিতেছে না। বিভিন্ন নেতা বা নেত্রীরা ডিমান্ড করতেছে যে না, আপনারা আগে ৭,০০০-৮,০০০ টাকা খাজনা দিচ্ছেন, ওইভাবে এখন আপনারা খাজনা দিবেন না, আপনারা এখন পার বস্তা হিসাব করে খাজনা দিবেন। ১০ টাকা করে দিলে যে আপনার চাইতেছে ২০,০০০ টাকা। তো একটা ২০,০০০ টাকা যদি খাজনা দিয়া একটা ট্রলার বিরাইত হয় নিতাইগঞ্জ মোকামে, তো এত টাকা দিয়া সে কেন এখানে আসবে? লোকসানের মুখে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে পারছে না অনেক ব্যবসায়ী। ফলে শ্রমিকদের কাজের চাহিদা কমে যাচ্ছে দিন দিন। আগের মতো লোড আনলোড না থাকায় শ্রমিকদের ব্যস্ততাও আর নেই। তাদের আয় কমে প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। আগে আমাদের টোটাল ভোটার সদস্য সংখ্যা ছিল ৮৫৭ জন। এর মধ্যে থেকে এখন বর্তমানে আমাদের এখানে শ্রমিকের সংখ্যা আছে প্রায় ৫০০ নিচে, মোটামুটি ৪০০-র মতো অ্যাভারেজ কাজ করে। প্রায় অর্ধেক শ্রমিক এই বর্তমানে নাই বললেই চলে। আগে একটা শ্রমিক যেখানে পাইতো ১,১২০০ টাকা রোজ পাইতো, তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে একটা শ্রমিক প্রায় ৪০০ টাকা ৫০০ টাকা। এই শ্রমিকের এটা দিয়ে তাদের চলা এবং সংসার চালানো মোটেই অসম্ভব পায়। নিতাইগঞ্জ থেকে ৪০ জেলায় মালামাল যেত এক সময়। এখন তা নারায়ণগঞ্জের আশেপাশের জেলা ও সিলেট, ময়মনসিংহ সহ ১০ থেকে ১২ জেলায় সীমিত হয়ে পড়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফের ঐতিহ্য ফিরবে নিতাইগঞ্জের। পথ খুঁজে পাবেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।